প্রশ্নটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি এখন। একটু হলেই ফেসবুকে বুস্ট করা যায়, অনেকেই বলে যে হাজার কোটি ডলারের ইনকাম, সেগুলো এখন তো ব্যয় করতে হবে, অনেকেই বুস্টিং করে, এটা সাধারণ মানুষ হয়তো জানে না। সে দেখে যে এইভাবে সারা দুনিয়ায় ভাইরাল হয়েছে, এত লক্ষ এত মিলিয়ন ভিউ, অমুক তমুক, এটা তো মিথ্যা হতে পারে না, কিন্তু আসলে তো এটা বুস্ট করা। এই জায়গায় কিন্তু সরকার কোনো ফেসবুকের সাথে বসুক, ইউটিউবের সাথে বসুক, কোনোভাবে ই করা যায় কিনা, যে কেউই একটা চাইলেই দেশ বিরোধী কোনো অপরাধ না করতে পারে, এটা একটা বিষয় মনে রাখা দরকার, কিভাবে করা যায়। বিগত সরকার তুমি খেয়াল করে থাকবে যে বিগত সরকার কিন্তু ফেসবুকের সাথে তারা বিভিন্ন এগ্রিমেন্টে গিয়েছে। তারা তো একটু অ্যাড করি, সেটা হচ্ছে আসলে ফেসবুক বা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এরা কিন্তু আমাদের বিগত সরকারের অপচর্চার ফলে এবং প্রপাগান্ডা মেশিন, প্রপাগান্ডার টুল হিসেবে এগুলোকে ব্যবহার করার কারণে সরকারকে সবসময় সন্দেহের চোখে দেখে। তারা ওই যে মনে করে যে সবাই বোধহয় ওই রকমই। তো সরকারের চেয়ে আসলে এক্ষেত্রে এদের সাথে নাগরিকদের যে দায়িত্বশীল ভূমিকাটা, এটা সরকার তো তার যোগাযোগটা তাদের সাথে অব্যাহত রাখবে। এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অন্য সরকারের মতো নয়, তারা যে ফেসবুকে লেখালেখির কারণে কোনো মানুষকে এখন পর্যন্ত জেলে ঢুকায় নেই, তারা যে ফেসবুকে উদার মানে মত প্রকাশের যে একটা রিপোর্ট দেখলাম যে 60% তোমার মত প্রকাশের স্বাধীনতা নাকি বেড়েছে, একটা রিপোর্ট দেখলাম। কিন্তু এই বিষয়টা আমি সতর্ক করছি, মত প্রকাশের স্বাধীনতা কিন্তু এই নয়, স্বাধীনতার সাথে যদি দায়িত্বশীলতা না থাকে তাহলে এই স্বাধীনতা কিন্তু আসলে স্বাধীনতা হরণে আরো সহযোগিতা করতে পারে। এখন দায়িত্বশীল আচরণ গণমাধ্যম কিভাবে করতে পারে? গণমাধ্যমই আমরা সবাই মিলি, যেটা কথা হচ্ছে যে আসলে প্রতিটি নাগরিকই দায়িত্বশীল আচরণ করবে, গণমাধ্যম আচরণ করবে। আমি কতগুলো পয়েন্ট একটু নোট আকারে বলি। ফর এক্সাম্পল ফেক নিউজ বলি, অথবা উস্কানি, অথবা মিথ্যাচার, অপপ্রচার, এগুলোর জন্য এখনকার যুগে সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে ফ্যাক্ট চেকিং এর জন্য। সরকার জোরালোভাবে বলতে পারে যে উইদাউট ফ্যাক্ট চেকিং আপনারা কোনো কিছু পেলেই আপনারা করবেন না, এবং একই সাথে মিডিয়া হাউসগুলো তাদের সাংবাদিকদের বলবে। এই বিষয়টি খেয়াল করা, ফ্যাক্ট চেকারদের সহযোগিতা নিয়ে হোক, যে কোনোভাবে ফ্যাক্ট চেকিংটা সিরিয়াস একটা স্লোগান হবে জাতীয় পর্যায়ে। ফ্যাক্ট চেকিং তো অবশ্যই প্রয়োজন, কিন্তু ফ্যাক্ট চেকিং এর যাওয়ার আগে, ফ্যাক্ট চেকিং তো সাধারণত আমরা বলি যে ছবি, ভিডিও ইত্যাদি বিষয়ে ডিপ ফেক যেগুলো আছে, কিন্তু সাংবাদিকতার একেবারে মৌলিক দিকগুলো যদি আমরা বলি, আলোচনা করি, ক্রস চেক করা, ক্রস রেফারেন্সিং করা, এবং কথা বলে তারপরে নিশ্চিত হয়ে রিপোর্ট করা, সোর্স হলে সংশোধন করা, উপযুক্ত সোর্সটা মেনটেন করা, রাইট পারসনটাকে রাইট কোশ্চেনটা জিজ্ঞেস করে তার কাছ থেকে রাইট ইনফরমেশনটা নিয়ে এসে পাঠককে দেওয়া, এই মৌলিক দিকগুলো যদি ঠিক করা যায় তাহলে ফ্যাক্ট চেকিং এর এই বিষয়গুলো অবশ্যই